অনেক দিন আগে কৃষ্ণগড় নামের এক রাজ্য ছিল। সেই রাজ্যের এক গরিব চাষি মদন প্রচুর পরিশ্রম করে নিজের বাগানে অনেকগুলি তরমুজের চাষ করেছিল। বাহ, এবারে তরমুজগুলো তো বেশ খাসা হয়েছে, কিন্তু এগুলোকে বাজারে বেচলে তো আমি সেরকম দাম পাবো না। কি করা যায় যাতে এর জন্য আমি সব থেকে ভালো দাম পেতে পারি? অনেকক্ষণ চিন্তা করার পরে হঠাৎ করে মদনের একটি কথা মনে পড়ল। আরে হে, হে, আমিও না এত বোকা, রাজামশাইয়ের কথা পুরোপুরি ভুলেই গিয়েছিলাম। হাহ, একমাত্র উনি, হ্যাঁ, উনিই পারবেন আমার এই পরিশ্রমের ফসলের সঠিক দাম দিতে। পরের দিন সকালে মদন তার জমি তরমুজগুলি নিয়ে রাজদরবারে পৌঁছলেন। আরে মদন যে, অনেকদিন পরে এলে আমার দরবারে তুমি। কেমন আছো বলো? আর এইগুলো কি সঙ্গে? দেখে তো তরমুজ মনে হচ্ছে। আপনি একদম ঠিক বলেছেন মহারাজ, এগুলো আমার নিজের হাতে লাগানো, নিজের জমির তরমুজ। আরে তাই নাকি, তাই নাকি? খুব ভালো কাজ করেছো মদন। তুমি জানো না, তরমুজ না আমার সব থেকে প্রিয় ফল। মদন, দেখি তোমার গাছের তরমুজ কত ভালো খেতে। এই, কে আছিস? এক্ষুনি একটা দুটো তরমুজ কেটে নিয়ে আয় তো। আদেশ অনুযায়ী কিছুক্ষণের মধ্যেই তরমুজ কেটে রাজার সামনে আনা হলো এবং রাজা তা মনের আনন্দে খেতে লাগলেন। আহ, বাহ বাবা, বাহ বাহ বাহ, কি দারুণ, কি মিষ্টি, কি রসালো। মদন, তোমার তরমুজের জবাব নেই মদন। অনেক দিন পরে আমি এত ভালো তরমুজ খেলাম। বাবা, বাবা বাবা। আপনার পছন্দ হয়েছে এটা শুনেই আমার সমস্ত পরিশ্রম সার্থক মহারাজ। হুম হুম, তুমি খুব ভালো মদন। তুমি না এই বাকি তরমুজগুলো এখানেই রেখে যাও। সন্ধেবেলা আমি আর তোমাদের রানীমা একসাথে এই তরমুজগুলো খাবো। হা, 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 হা। তুমি এখন আসো, আমার অন্যদেরকেও সময় দিতে হবে। এটা কি হলো? রাজামশাই আমার সব তরমুজগুলো নিয়ে নিলেন, অথচ একবারও টাকা পয়সার কোনো কথা বললেন না। এ কি হলো এটা? কি হলো মদন, তুমি এখনো দাঁড়িয়ে রইলে যে? আহ, আগে মানে, কিন্তু বলছিলাম যে, আহা, আর কিন্তু কিন্তু করো না। তুমি তো আমার একমাত্র প্রজা না। আমার অন্যান্য প্রজারাও আমার জন্য অপেক্ষা করছে। তুমি আর দাঁড়িয়ে থেকো না। না, তুমি এখন আসো। মদন আর কি করত? সে রাজপ্রাসাদ থেকে খালি হাতে মনের দুঃখে বেরিয়ে এলো। না, রাজামশাই এটা একদম ঠিক করলেন না। গরিব মানুষের চাষ করা তরমুজগুলো বেমালুন কেমন হাতিয়ে নিলেন, টাকা পয়সার কথা কিছু বললেনও না। না না, এটা মেনে নেওয়া যাচ্ছে না। হতাশ হয়ে বাড়ি ফিরে যাওয়ার পথে হঠাৎ মদনের একটি জিনিস চোখে পড়ল। আরে, ওটা আব্দুলের দোকান না? হুম, মহারাজকে জব্দ করার একটা দারুণ উপায় আমার মাথায় এসেছে। না না না, আর সময় নষ্ট করা ঠিক হবে না। যাই, আমি কাজে লেগে পড়ি। আরে মদন বাবু যে, আরে আসুন আসুন, বহুত দিন পরে এলেন আপনার দোকানে। বলুন বলুন, কি খাবেন বলুন। বুঝলে আব্দুল, আমার প্রচন্ড খিদে পেয়েছে, তাই তোর দোকানে যা যা আছে সব নিয়ে আয়, আমি সব খাবো। আগে সব খাবেন মানে? আমার দোকানে তো অনেক খাবার, আপনি অত খেতে পারবেন না বাবু। আহ, আমি খেতে পারবো কি পারবো না সেটা তোকে চিন্তা করতে হবে না। তোকে আমি যেটা বলেছি তুই শুধু সেটা কর। তোর দোকানের সমস্ত খাবার নিয়ে আয় এক্ষুনি। আহ, আহ, বাহ,
বাহ 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 বাহ, আব্দুল তোর হাতের রান্নার কোনো জবাব নেই। বাহ, মন প্রাণ পুরো জুড়িয়ে গেল। এ এ আগে আমি তো এখনো ভাবতে পারছি না আপনি এতগুলো খাবার খেয়েছেন কি করে। আজকের যুগেও যে আপনার মতো লোক আছে এ তো আমি জানতামই না। আরে পারি পারি, এরকম অনেক কঠিন কাজই আমি খুব সহজে করতে পারি। উহ, না, আজকে খাওয়াটা খুব জোর হয়ে গেছে বুঝলি আব্দুল। আজ আমি আসি, অন্য কোনোদিন তোকে আমার অন্যান্য গুণগুলোও না হলে দেখিয়ে দেবো। হুহ, ইয়ে 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 আসছি মানে, আরে আমার খাবারের টাকাগুলো তো দিয়ে দেন মদন বাবু। আরে ও মদন বাবু যায় কই? হ্যাঁ, টাকা দেবো, আবার দেবো। আরে এই হতচ্ছাড়া আব্দুল, তোর দোকানে কি একবার খেলে দুবার ধরে টাকা দিতে হয় নাকি রে গাধা? দুইবার ধরে মানে? আরে আপনি একবার আবার টাকা দিলেন কই? আরে মদন বাবু, এক তো আপনি আমার দোকানে সব খাবার খেয়ে নিলেন, উপর থেকে টাকাও দিতে চাইছেন না। এটা আপনি কিন্তু ঠিক করছেন না। ঠিক ঠিক করছি না মানে কি? হ্যাঁ, তুই ডাক্তার দেখা আব্দুল, তুই পাগল হয়ে যাচ্ছিস ধীরে ধীরে। তোর আজকাল কিচ্ছু মনে থাকছে না। কে বললেন? আপনি আমাকে পাগল বললেন? একে তো আপনি খেয়ে লোকের টাকা দেন না, তারপরে সবাইকে পাগল বলে বেড়ান। না 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 না, এ কিছুতেই মেনে নেওয়া যায় না। আমি চললাম রাজামশাইয়ের কাছে, এর বিচার তিনিই করবেন। এরপরে আব্দুল রাজার দরবারে গিয়ে সব কথা রাজাকে খুলে বললেন এবং সব ঘটনা শুনে রাজা খুবই রেগে গেলেন এবং সেই মুহূর্তে মদনকে দরবারে হাজির করার হুকুম দিলেন। রাজার আদেশ পেয়ে মদন কিছুক্ষণের মধ্যেই দরবারে হাজির হলো। মদন, তোমার বিরুদ্ধে অভিযোগ আছে। আব্দুল বলছে তুমি নাকি তার দোকানে সমস্ত খাবার খেয়ে নিয়ে তাকে একটি টাকাও দাওনি, আর উপরন্তু তাকে তুমি পাগলও বলেছ। এটা কি সত্যি মদন? আজ্ঞে হ্যাঁ মহারাজ, কিন্তু আমি টাকা না দিলেও আব্দুলের খাবারের ভরে ভরে প্রশংসা করেছি মহারাজ। প্রশংসা প্রশংসা নিয়ে আমি কি করবো শুনি? প্রশংসাতে কি আমার ঘর চলবে? আব্দুল তো একদম ঠিক কথা বলছে মদন। ওই দোকানটাই ওর একমাত্র উপার্জনের পথ। ও তোমার প্রশংসা নিয়ে কি করবে? ওর তো টাকা দরকার। তুমি এটা খুবই অন্যায় করেছো মদন। কিন্তু মহারাজ, আমি তো যা করেছি সব আপনার থেকেই শেখা। মানে? আমার থেকে শেখা মানে? কি বলতে চাইছো মদন? কেন মহারাজ, আজ যখন সকালে আমি আমার পরিশ্রম করে লাগানো তরমুজগুলি আপনার কাছে নিয়ে এলাম, তখন আপনি সেগুলো খেয়ে শুধুমাত্র তারিফ করলেন, কোনো টাকা দিলেন না। আমি তখনই ভাবলাম আমাদের রাজ্যে হয়তো জিনিসপত্র কেনাকাটার জন্য আর কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না, শুধুমাত্র প্রশংসা করলেই হয়। তাই আমি আব্দুলের দোকানে খাবার খেয়ে টাকা না দিয়ে ওর খাবারের শুধু প্রশংসা করেছিলাম। এতে আমার কি ভুল বলবেন মহারাজ? তুমি একদম ঠিক বলেছো মদন। এটি আমার বড় অন্যায় হয়েছিল। তোমাকে অশেষ ধন্যবাদ আমার এই ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য। এই, কে আছিস? মদনকে ওর তরমুজের যথাযথ দাম দিয়ে দে, এবং আব্দুলকেও মদন যা যা খেয়েছিল তার সমস্ত টাকা চুকিয়ে দে, যেন একটা টাকাও কারো বাকি না থাকে। এরপরে মদন ও আব্দুল রাজামশাইয়ের কাছে যে যার প্রাপ্য টাকা পেয়ে সেখান থেকে খুশি হয়ে বাড়ি চলে গেল।